ওকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ সরস্বতী পূজা। সরস্বতী পূজা উপলক্ষে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজ, বরিশাল সরকারি তাঁতিবাড়ি কলেজ সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন মন্দির যে রয়েছে, সেই মন্দিরগুলোতে কিন্তু আজকে সেই বিদ্যার দেবী, আরাধ্য দেবী বিদ্যার দেবী সেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই অঞ্জলি প্রদান শেষ হয়েছে এবং প্রসাদ বিতরণ করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরীর কাউনিয়ার সম্প্রীতি টাওয়ার এলাকার এই মন্দিরে রয়েছে। এই সম্প্রীতি টাওয়ারের এই মন্দির আপনারা দেখছেন যে ইতিমধ্যেই দুর্গাপূজা, সরস্বতী পূজা শেষ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু যজ্ঞ অনুষ্ঠানও কিন্তু শেষ হয়েছে। আমরা দেখছি এখানে যারা রয়েছেন এখানে তারা অঞ্জলি প্রদান করেছেন। তো এখন আমি আসলে এই দেখানোর চেষ্টা করছি এই প্রথমবারের মতো এই সম্প্রীতি টাওয়ারে এই প্রথমবারের মতো সেই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখতে চাই, এই আসলে এই ভবনটি গত 1 বছর আগে নির্মাণ করা হয়েছে এবং নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, চলমান রয়েছে। এর মধ্যে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই মন্দিরে চলছে এখন কিন্তু সেই সরস্বতী দেবীর পূজা। বিগত বছরগুলোতে আসলে এখানে কিন্তু বিল্ডিং ছিল না, যে কারণে আসলে পূজা বা মন্দির ছিল না, পূজা হয়নি। আপনাদের জানিয়ে রাখতে চাই যে আসলে এই সম্প্রীতি টাওয়ারের পাশাপাশি অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেখানেও কিন্তু অনুরূপভাবে পূজার আয়োজন করা হয়েছে। এখানে দেখছেন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই অঞ্জলি দেওয়া শেষ করেছেন, অঞ্জলি তারা দিয়েছেন। এখন তারা প্রসাদ দেবেন বা প্রসাদের জন্য অপেক্ষা করছেন। যজ্ঞ অনুষ্ঠানও শেষ হয়েছে। আপনারা দেখছেন যে দেখানোর চেষ্টা করছি যারা এখানে অঞ্জলি দিয়েছেন, প্রত্যেকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আপনাদের জানিয়ে রাখতে চাই, আসলে এই সম্প্রীতি টাওয়ার না অন্যান্য যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে পূজা শেষ হয়েছে এবং সেখানে প্রসাদ বিতরণ করা হয়েছে। আসলে আমি একটু আসলে এই ভবনে যে পূজা হয়েছে আপনাদের অনুভূতির একটা প্লিজ আমাদের জানান, আপনার অনুভূতি কী বলেন পূজা উপলক্ষে? আসলে আজকে দারুণ আনন্দ উৎসব মুখর পরিবেশে আমাদের সম্প্রীতি টাওয়ারে আমরা 20 জন সদস্য আছি, সকল সদস্য মিলে পূজা উদযাপন করেছি। এক অনাবিল আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মনে হয় যেন একে অপরের বন্ধু, একে অপরের ভাই, এজন্য প্রীতির বন্ধন। যেটা বলছিলেন আসলে সম্প্রীতি টাওয়ার সবার মধ্যে যে সম্প্রীতি বিদ্যমান রয়েছে, সবার মধ্যে প্রীতি রয়েছে, ভালোবাসা রয়েছে, তারাই বহিঃপ্রকাশ। আপনি কি বলছেন প্লিজ পূজা সবার কাছে বলুন। আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সবাই আজকের এই বাণী বন্দনা সবাই মিলে প্রথমবারের মতো করলাম, আমাদের খুবই ভালো লাগতেছে। যেমনটা বলছিলেন যে সবাই মিলে আসলে একসাথে পূজা উদযাপন করা সবারই ভালো লাগার কথা। আমি একটু জানতে চাচ্ছি আপনার প্রতিক্রিয়া। আমি আর কি বলবো, আমরা এখন সবাই মিলে এক পরিবারের সদস্য সবাই মিলে এই প্রথমবারের মতো এই ভবনে পূজা হচ্ছে, সবাই উদযাপন করছি, আনন্দ করছি। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও দেখা যাক কি কতদূর করা যায়, ইচ্ছা আছে। তো সব মিলিয়ে একটা আনন্দমুখর একটা পরিবেশ, ভালো লাগছে। বলছিলেন যে আনন্দমুখর পরিবেশ সম্প্রীতি টাওয়ারের মধ্যে, সবার মধ্যে যে সেই আনন্দ উৎসব সেটা কিন্তু এখানে প্রমাণ পেয়েছে যে সবাই মিলেমিশে ভাই ভাই সবাই সম্প্রীতির মধ্যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান। আমি একটু দিদির আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি, প্লিজ বলেন আসলে পুজো উপলক্ষে আপনার অনুভূতি। আমরা মায়ের কাছে চাইবো মা যেন বিদ্যা বুদ্ধিতে সবাইকে পরিপূর্ণ করে রাখেন। যেমনটা বলছিলেন যে সবাইকে যেন বিদ্যা এবং বুদ্ধিতে পরিপূর্ণ করে রাখেন, এই প্রত্যাশা আজকের এই পূজা থেকে, এবং সবাই যেন মিলেমিশে থাকে, সবাই এই প্রত্যাশা নিয়ে আজকের এই সরস্বতী পূজা। এই সরস্বতী পূজা উপলক্ষে আমি একটু আপনার দেখানোর চেষ্টা করছি, আসলে প্রত্যেকের অনুভূতি জানার চেষ্টা করছি কেমন লাগছে তাদের এই পূজা উপলক্ষে। আমি একটু দিদি আপনার একটু অনুভূতি জানতে চাচ্ছি, আপনারা এখানে মণ্ডপী হিসেবে আছেন, কেমন লাগছে আপনার অনুভূতি? আমার খুবই ভালো লাগছে এবং আমি মায়ের কাছেও প্রার্থনা করি যেন বছর বছর মাকে এভাবে আমরা স্মরণ করতে পারি, আবার সবাই মিলে এরকম সুস্থ থাকি, সুন্দরভাবে আনন্দঘর পরিবেশে আমরা পূজা উদযাপন করতে পারি, এটা আমি মায়ের কাছে সবাই মিলে যেন পূজা করতে পারে সেটাই কিন্তু আশা করছি। দিদি আপনি একটু প্লিজ বলেন আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আমরা যাতে আরো সুন্দরভাবে পরবর্তীতে আনন্দ করতে পারি, সম্প্রীতি বজায় রাখতে পারি, সেই কামনা করি। সবাই কিন্তু সেই সম্প্রীতির কথা বলছে, সম্প্রীতি ভবনের বাসিন্দারা সবাই যেন আমরা এই পূজাটা বজায় রাখতে পারি পরবর্তীতে, এই কামনাই করছি। আচ্ছা, যাই হোক, সেই সম্প্রীতি টাওয়ারের এখন পূজা ইতিমধ্যে অঞ্জলি শেষ হয়েছে। আমরা আসলে আবার সেই ফিরে যাব এখন আবার নতুন করে আবার অন্য একটা অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, সকলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হবেন, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।